কেন আমরা এর আগে আমাদের এই চ্যানেলে বিভিন্ন টাইপের ভিডিও করেছিলাম, ঠিক আছে। তো বিভিন্ন টাইপের বলতে গেলে বিভিন্ন আমরা বেশিরভাগ কাউন্সেলিং রিলেটেড ভিডিও করতাম, তার মধ্যে কিছু এডুকেশনাল ভিডিও কিন্তু আমি আপলোড করেছিলাম। যেমন আমি তোমাদের আপলোড করেছিলাম কিছু কেমিস্ট্রি পার্টের এবং ফিজিক্সের। এর আগে আমি শুধুমাত্র অর্গেট নরগেট যে চ্যাপ্টারটা হয় সেই চ্যাপ্টারটার প্রথম যে পোর্শনটা হয় বুলিয়ান অ্যালজেব্রা সেটাকে বলেছিলাম, বাট তার বাদ বাকি অন্যগুলো বলেনি, ঠিক আছে। তো একটু ভয়েসের অসুবিধা হতে পারে বন্ধুরা, একটু ম্যানেজ করে নাও। আস্তে আস্তে তোমরা যদি সাপোর্ট করো সবকিছু ডেভেলপ হবে, তোমরা জাস্ট পাশে থাকো। আজকে আমরা শুরু করবো বেসিক ম্যাথ। দেখো আমি এর জানি যে নরগেট অর্গেটে কিছুটা বাকি আছে, ওটা আমরা পরবর্তী ক্ষেত্রে শেষ করে দেবো, ওটা খুবই একটা বেশি গুরুত্বপূর্ণ না। বাট তোমাদের ফিজিক্সের প্রথম চ্যাপ্টার প্রথম শিখতে গেলে তোমাকে বেসিক ম্যাথ কিন্তু খুব ভালোভাবে শিখতে হবে। বেসিক ম্যাথটাকে কিন্তু তোমাকে খুব ভালোভাবে রপ্ত করতে হবে। তো সেই বেসিক ম্যাথের মধ্যে প্রথম যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে ভেক্টর। তোমার যদি নিজের নাম ভুলে যাও তাও ভুলে যেতে পারো, কিন্তু ভেক্টর ভুলবে না। আমি তোমাদের কথা দিলাম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি থাকো, যদি না শিখতে পারো তোমাকে আমি এমবি ফেরত করে দেবো। তুমি কমেন্টসে বলবে আমি এতটা হারে তোমাদের সিওরিটি ভাই বলছি, কনফিডেন্স আমার মধ্যে আছে, তুমি শুধু থাকো, আমি তোমাকে বুঝিয়ে ছাড়বো, কথা দিলাম। দেখো এখানে আমি তোমাদের কিছুটা প্রথমে কথা বলবো যে ভেক্টর প্রথম আজকে যে তুমি প্রথম শুরু করছি এবং রেগুলার বেসিকে আমি কিছু ক্লাস আনার চেষ্টা করবো, ঠিক আছে। রেগুলার বেসিকে মাঝে মধ্যে আমি কিছু পোর্শন আনার চেষ্টা করবো। ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারকে আমি শেষ করার চেষ্টা করবো। তো দেখো বন্ধুরা বেশি কথা বলবো না, আমরা কিভাবে করাচ্ছি দেখো। আমরা ভেক্টরের আমরা খুবই বেসিক জিনিসটাকে আজকে বুঝবো, খুবই বেসিক, যেটা একদম বেসিক জিনিস সেটাকে আমরা বুঝবো। প্রথম ক্লাস যেহেতু খুব বেশি এলো কথাই বুঝবো না। দেখো বন্ধুরা আমরা শুরু করি। তো দেখো এই যে ভেক্টর, এই ভেক্টরের শিখতে গেলে আমাকে একটা স্টেটমেন্ট আমার মাথায় আসলো। আমি এই স্টেটমেন্টটা খুব ভালো স্টেটমেন্ট পেলাম একটা বই থেকে। দেখো কি বলছে, দ্য ভেক্টর ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য কোঅর্ডিনেট সিস্টেম। দ্য ভেক্টর ইজ দ্য ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য কোঅর্ডিনেট সিস্টেম। মানে দেখো তোমাদের খুব জটিলতা বলছে না, জাস্ট বেসিক বলবো আজকে, খুব বেসিক। দেখো তার আগে বলি ভেক্টরটা কি। ভেক্টর হচ্ছে একটা রাশি এবং এই রাশি বলছে ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য কোঅর্ডিনেট সিস্টেম, অর্থাৎ জ্যামিতিক যে সিস্টেম থাকে সেটার উপর খুবই একটা বেশি নির্ধারণ করে না। ও ভেক্টর একটা স্বাধীন রাশি। ভেক্টর কোঅর্ডিনেট হচ্ছে একটা স্বাধীন রাশি, যেটার মাধ্যমে আমরা বিভিন্ন দিকের বিভিন্ন অভিমুখকে নির্দেশ করতে পারি, অর্থাৎ ভেক্টর, ঠিক আছে। তো ভেক্টরের মাধ্যমে জানো তোমরা ভেক্টর আর স্কেলার দুটি কোয়ান্টিটি হয়। স্কেলার কোয়ান্টিটি শুধুমাত্র মান আছে, বেসিক জিনিস সবাই জানো, বেশি বলবো না। আর ভেক্টর হচ্ছে মান অভিমুখ দুটোই থাকে। তো স্কেলার কোয়ান্টিটি কি তোমরা জানো, শুধুমাত্র ম্যাগনিটিউড বা নিউমেরিক্যাল ভ্যালু পাবো, সেটা তো তোমার কি স্কেলার, মানে স্কেলার কোয়ান্টিটি। যেমন কি এনার্জি, ওয়ার্ক, এরা কি দেখো প্রত্যেকটা আমি একটা নিউমেরিক্যাল ভ্যালু পাবো, কিন্তু এনার্জির ডাইরেকশন আমি বলতে পারবো না। তাহলে এরা সবই কিন্তু হচ্ছে তুমি স্কেলার রাশি। বাট ভেক্টর রাশি হচ্ছে যার মান অভিমুখ দুটোই, মানে ডিরেকশনও থাকবে, তার সাথে নিউমেরিক্যাল এবং ম্যাগনিটিউড ভ্যালু থাকবে। যেমন তোমাদের ডিসপ্লেসমেন্ট, এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, তাই না। তারপর অ্যাঙ্গুলার মোমেন্টাম, মানে যার একটা নির্দিষ্ট অভিমুখ আছে। সিম্পল কথা, ধরো একটা গাড়ি নির্দিষ্ট বেগে যাচ্ছে, তাহলে কত বেগ, তাহলে বেগের দেখো মানও আছে। দেখো 20 কিলোমিটার/সেকেন্ড একটা গাড়ি যাচ্ছে, তারপর 20টা নিউমেরিক্যাল ভ্যালু, তারপর তার মান আছে মিটার/সেকেন্ড, তাহলে সে বেগকে নির্দেশ করছে। বেগ মানে কি, সেটা দিককে নির্দেশ করছে, তাই না। মিটার/সেকেন্ড উত্তর দিকে, মিটার/সেকেন্ড দক্ষিণ দিকে, তাহলে সেটা দিককে নির্দেশ করছে। টোটাল যে রাশিটা সেটা হচ্ছে তোমার ভেক্টর রাশি। তো এই যে বিষয়বস্তু যে আমরা এই ভেক্টরের ধারণায় আসলাম কেন, আমি খুব সুন্দরভাবে একটু বলে দেখো। যে কোনো রাশিকে আমরা যখন প্রকাশ করি তার একটা মান আর তার একটা ইউনিট, এটা যখন তোমরা ইউনিট আর মেজারমেন্ট করবে তখন আরো ভালোভাবে বুঝতে পারবা। একটা তার মান আর একটা তার ইউনিট দ্বারা প্রকাশ করা হয়, সেটা হচ্ছে কি একটা রাশি আমরা প্রকাশ করি। এই যে মানটা, এই মানটা শুধুমাত্র যদি থাকে তাহলে সেটা স্কেলার কোয়ান্টিটি হয়ে যায়। আর যদি মান অভিমুখ দুটোই থাকে তাহলে সেটা কিন্তু ভেক্টর কোয়ান্টিটি হয়ে যায়। খুব সাধারণ একটা জিনিস। এবং এই স্টেটমেন্টে এটাই লিখলো যে ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য কোঅর্ডিনেট সিস্টেম, অর্থাৎ স্বাধীন, মানে স্থানাঙ্ক জ্যামিতিতে যেরকম এক্স ওয়াই জেড কল্পনা করি সেখানে আমরা ভেক্টরকে ইউজ করতে পারি, বা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দিকে কিন্তু আমরা ভেক্টরকে ইউজ করতে পারি। তো এটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। ওকে, দেখো এবার আমরা ভেক্টরের সাম বেসিক ডেফিনিশন কিছু আছে, বেসিক যেগুলো না বললে না সেগুলো বলবো। আর বেসিকে দেখো গেলাম না আমি, ভেক্টর আর স্কেলার এই বেশি গেলাম না, তার কারণে এগুলো সম্পর্কে বেশি প্রশ্ন আসে না। নিটে কিছু প্রশ্ন আসে যে এই কোয়ান্টিটিগুলো বদলো, কোনটা ভেক্টর আসে কোনটা স্কেলার আসে চিহ্নিত করো, এরকম কিছু প্রশ্ন আসে। বাদ বাকি যেই মেইন বা ডাব্লিউপিজি বলো এরকম প্রশ্ন কিন্তু এখান থেকে পাবা না। জাস্ট বেসিক যেগুলো মেন পার্ট সেগুলো আমি বলার চেষ্টা করছি, খুব ভালো করে শুনবো। তার আগে বন্ধুরা তোমাদের একটা কথা বলি, তোমরা দেখছো যদি ভিডিও থেকে তোমরা উপকৃত পাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তাহলে সমস্ত বিভিন্ন রকমের আমি এডুকেশনাল কন্টেন্ট আমি তোমাদের এবার থেকে আনতে থাকবো। ফিজিক্সের বিভিন্ন কিছু ইনফরমেশন আমি কিন্তু তোমাদের থেকে আনতে থাকবো, ঠিক আছে। এবার দেখো আমরা বেসিক ইনফরমেশনের দিকে যাই। ফার্স্ট অফ অল দেখবো আমরা যে এই ভেক্টর
ভেক্টর হচ্ছে কি তোমাদের বলি আমি, দেখো ফার্স্ট অফ অল তোমাদের যেটা মেন পার্ট যেটা জানতে হবে সেটা হচ্ছে ইউনিট ভেক্টর। ঠিক আছে, ইউনিট ভেক্টর। তাহলে এই ইউনিট ভেক্টরটা কি আমি তোমাদের বলছি, এটা দেখো না, এর দিকে দেখো। ফার্স্ট অফ অল যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর কি, দেখো একটা ভেক্টরকে আমরা কিভাবে নির্ধারণ করতে পারি। এই ধরো এই একটা ভেক্টরকে আমরা সাধারণভাবে জানো যে ভেক্টরকে আমরা এরকম ভাবে নির্ধারণ করি, যেটা এই তীর চিহ্নটা সেটা কি, সেটা তার অভিমুখকে নির্দেশ করে। ক্লিয়ার? এবার দেখো এই ভেক্টরকে আমরা প্রেজেন্টেশন ক্লিয়ার করতে পারি। এই একটা ভেক্টর, তাহলে এর নিশ্চয়ই একটা মান থাকবে, রাশি যেহেতু আমি বললাম এর একটা মান থাকবে, তার সাথে কি থাকবে, ভেক্টর কি থাকে, অভিমুখ থাকে। তাহলে অভিমুখকে আমরা এ ক্যাপ দ্বারা নির্দেশ করতে পারি কিনা, এ ক্যাপ দ্বারা নির্দেশ করি। এই যে এ ক্যাপ, এটাকে আমরা বলি ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর সর্বদা ভেক্টরের দিককে নির্দেশ করে, ভেক্টরের দিক এবং অভিমুখকে প্রকাশ করে কিন্তু ইউনিট ভেক্টর। তাহলে এই ইউনিট ভেক্টরকে আমরা লিখতে পারি যে এ ক্যাপ ইকুয়াল টু কি লিখতে পারি, এ, ঠিক আছে, এ ডিভাইডেড বাই এ মডুলাস। এর মডুলাস মানে এর মানটাকে নির্দেশ করে, সিম্পল ভাবে এর মডুলাস মানে এর মানটা। তাহলে ইউনিট ভেক্টর ইকুয়াল টু সেই ভেক্টরটি ডিভাইডেড বাই ওই ভেক্টরের মান। সিম্পল ব্যাপার, ইউনিট ভেক্টর মানে সেই ভেক্টরটি ডিভাইডেড বাই ওই ভেক্টরের মান। তাহলে ইউনিট ভেক্টর কি সব সময় ভেক্টরটার মানকে নির্দেশ করে, সরি অভিমুখকে নির্দেশ করে। ঠিক আছে, ক্লিয়ার? মানে এই যে বেসিক ডেফিনিশন তোমাকে জানতে হবে, এবং আমি আজ তোমাদের বললাম যে বেসিক পার্টটাকে বলবো। তাহলে কি আমি তোমাদের বললাম যে ভেক্টরের মান ও অভিমুখ দুটোই থাকে। তাহলে এই একটা ভেক্টর, এই ভেক্টরের তার মান আছে মানে এই মডুলাস মানে তার মান, আর এই ক্যাপ যেটা এটা হচ্ছে তার অভিমুখকে নির্দেশ করছে, আর এই ক্যাপ যেটা অভিমুখকে নির্দেশ করে সেটা হচ্ছে তার একক ভেক্টর। এবং এই একক ভেক্টর সেই ভেক্টর সবসময় প্যারালাল বা সমান্তরাল বা সমানভাবে থাকে, একই দিককে নির্দেশ করে একই ভাবে থাকে। এটা হচ্ছে সিম্পল একটা ব্যাপার, বুঝতে পারলা? তাহলে আমাদের ইউনিট ভেক্টরের পার্টটা গেল। ঠিক আছে, ইউনিট ভেক্টর আমাদের পার্টটা গেল। এবার দাঁড়াও মানে এবার যেটা আমরা আসবো কিছু কিছু ভেক্টরের বেসিক ডেফিনেশন তোমাদের আমি বলি। যেমন আমি বলি নাল ভেক্টর। ঠিক আছে, বেসিক ডেফিনেশন তোমাদের বলি, সেটা হচ্ছে কি নাল ভেক্টর। ঠিক আছে, তো নাল ভেক্টর কি, যে সমস্ত ভেক্টরের মান 0 হয়, এটাকে আমরা বোল্ড 0 দ্বারা প্রকাশ করি। বোল্ড 0 মানে মোটা অক্ষরের একটা 0 দ্বারা প্রকাশ করি। তার মানে কি এই ভেক্টরের মান কি 0 সামথিং, অর্থাৎ মান 0 মানে কি, মানে পুরো ভেক্টরটাই 0। মানে মান 0 মানে মান তো 0, ভেক্টরের মান 0 হলে 0 হবে না, ভেক্টরের অভিমুখকে 0 থাকবে। তার মানে একটা ডট দেখো, ডটের কোনো দিককে বোঝাচ্ছে না, ডট মানে কোনো মানকে বোঝাচ্ছে না, এই ডটটা কোনো কিছুকে বোঝাচ্ছে না, একটা পয়েন্ট জাস্ট। এটা হচ্ছে নাল ভেক্টর, অর্থাৎ যার কোনো অভিমুখ থাকবে না, যার কোনো মানও থাকবে না, যেটাকে আমরা ভেক্টর হিসেবে প্রকাশ করব না, কিন্তু না ভেক্টর হিসেবে প্রকাশ করব, কিন্তু যেহেতু তার অভিমুখ থাকছে না তাই সেটাকে আমরা বলি নাল ভেক্টর। অ্যাকচুয়ালি এটাকে তাহলে আমাকে বলবো যে ভেক্টর হিসেবে প্রকাশ করার কি দরকার, যদি অভিমুখ নাই, ডাইরেকশন নাই, মান নাই, সেটা কিন্তু না। এটা ডেফিনেশন ওয়াইজ এটাকে আমরা নাল ভেক্টর বলি। বলতে পারো যে এটা ভেক্টর হিসেবে প্রকাশ করব না, আমরা সেটা বেশি বাধা করা করছি না, সিম্পল ব্যাপার। এবার তৃতীয়ত আমরা যে জিনিসটা তোমাদের আনবো সেটা দেখো, সেটা হচ্ছে ইকুয়ালিটি ভেক্টর। যেটা ইকুয়ালিটি ভেক্টর মানে কি, যে সমস্ত ভেক্টরগুলো কি হবে, পরস্পরের প্যারালাল হবে এবং যার মান অভিমুখ একই হবে। ইকুয়ালিটি মানে কি সমান ভেক্টর, তাই না? তাহলে এরকম এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এরকম এরা পরস্পর কি প্যারালাল এবং তাদের মান এবং অভিমুখ দুটোই কিন্তু সমান। ঠিক আছে, তাহলে সেটাকে আমরা কি বলবো, ইকুয়ালিটি ভেক্টর। সিম্পল একটা ডেফিনেশন আমি বললাম, সেটাকে আমরা কি বললাম, ইকুয়ালিটি ভেক্টর। এবার যেটা আমি তোমাদের বলবো কি বলবো, মান এবং ডাইরেকশন একই হতে পারে, সেটাকে আমরা বলবো ইকুয়ালিটি ভেক্টর। এবার দেখো তোমাকে জানতে হবে নেগেটিভ ভেক্টর। ঠিক আছে, নেগেটিভ ভেক্টর কি, ধরো এটা একটা ভেক্টর এ একটা ভেক্টরকে আমরা এইভাবে প্রকাশ করি, তো সবাই জানে, আমি সেটা বলি। তো এর সাপেক্ষে এই একটা ভেক্টর, দেখো এই দুটো ভেক্টর, বি একটা ভেক্টর, এই দুটি ভেক্টরের মান সমান কিন্তু অভিমুখ পরস্পরের বিপরীতে, সেজন্য এই এ আর বি তো সমান, আমি বুঝলাম এ আর বি সমান, কিন্তু বি দেখো এ এর নেগেটিভ, তাই এখানে একটা নেগেটিভ সাইনকে আমরা আনলাম, সেজন্য এটা হচ্ছে নেগেটিভ ভেক্টর। মান সমান, আবার ভ্যালু ম্যাগনিটিউডের মানটা সমান, বাট ডাইরেকশনের বিপরীত হওয়ার জন্য এটাকে আমরা মাইনাস দিয়ে দিলাম। তাহলে এটা কি আমাদের গেল, এটা আমাদের গেল নেগেটিভ ভেক্টর। সিম্পল ব্যাপার, সিম্পল লজিক, গেল বেশি কিছু না। আমি তাও তোমাদের যেহেতু পড়াতে হয় সেজন্য আমি পড়াচ্ছি। ঠিক আছে, নেগেটিভ ভেক্টর। এবার দেখো আমরা আরো কিছু ভেক্টর সম্পর্কে, তাহলে আমরা কি বললাম, আমি একবার রিকল করে দিই। নাল ভেক্টর, তারপর কি ইকুয়ালিটি ভেক্টর, তারপর হচ্ছে নেগেটিভ ভেক্টর। বুঝতে পারলাম, নাল মানে শূন্য, ভেক্টর না বললে চলে। ইকুয়ালিটি ভেক্টর মানে সমান, ডাইরেকশন, মান, অভিমুখ সব সমান থাকে, সেটাকে বলে ইকুয়ালিটি ভেক্টর।
নেগেটিভ ভেক্টর মানে একটা ভেক্টরের মান দুটো এক কিন্তু ডাইরেকশনটা অন্য। এবার হচ্ছে আমাদের বলবো কোলাইনার ভেক্টর। আমরা লিখছি দেখো কোলাইনার মানে তোমরা দেখো এক একটা ফিজিক্সের ডেফিনেশনের মধ্যে এক একটা যে পয়েন্ট, এক একটা যে সংজ্ঞা, সেই সংজ্ঞার মধ্যে কিন্তু তার সংজ্ঞা বলছে। একটা ধরো পয়েন্ট ইকুয়ালিটি ভিত্তিতে দেখো ইকুয়ালিটি এর মধ্যে কিন্তু এর মানটা জুড়ে আছে, না মানে শূন্য এর মধ্যে কিন্তু এর সংজ্ঞাটা জুড়ে আছে, নেগেটিভ মানে এর মধ্যে সংজ্ঞাটা জুড়ে আছে। এবার কোলাইনার মানে কি? কোলাইনার মানে কি? একই সরল রেখা বরাবর। কোলাইনার মানে হচ্ছে একই সরল রেখা বরাবর, সিম্পল কথা। তাহলে যে সমস্ত ভেক্টরগুলো একই সরল রেখা বরাবর থাকবে সেটা একই দিকে হতে পারে, বিপরীত দিকে হতে পারে, হতেই পারে, সেটা হচ্ছে আমরা কোলাইনার ভেক্টর বলি। ধরো এটাকে আমরা বলছি কোলাইনার ভেক্টর। এটা একটা ধরো রেখা, এই রেখার সমতলে এই একটা ভেক্টর আছে, 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 একটা লাইনের বরাবর, একটা লাইন বরাবর আছে, সেজন্য কোলাইনার মানে কি? সমরেখা বরাবর। দেখো একই রেখা বরাবর আছে, ডিরেকশন অন্য হতে পারে আমার, কিন্তু যেহেতু একই রেখা বরাবর আছে সেজন্য এটা হচ্ছে কোলাইনার ভেক্টর, ঠিক আছে? তো এবার দেখো নেক্সট বলবো আমরা কোপ্লেনার ভেক্টর, মানে একই সমতল বরাবর যে সমস্ত ভেক্টরগুলো থাকে সেগুলোকে আমরা বলি কোপ্লেনার ভেক্টর। একই সমতল, ধরো এটা একটা প্লেন, সিম্পল ভাবে একটা প্লেন, এটা কিন্তু লাইন, এটা কিন্তু তল না, কিন্তু এটা দেখো একটা তলকে বোঝাচ্ছি। একটা লাইন বলছিলাম সেটা হচ্ছে কোলাইনার, একটা তলকে যখন আমরা বলবো সেটা হচ্ছে কোপ্লেনার। এটা একটা তলকে বোঝাচ্ছি, এই তলে একটা ভেক্টর, এ একটা ভেক্টর, এ একটা ভেক্টর, এ একটা ভেক্টর, সাইন নেগেটিভ মানে বিপরীত হতে পারে, সমান হতে পারে, বা সেটা কি? এটা কি একই তলে আছে, তলে থাকলে সেটা কি হবে? কোপ্লেনার ভেক্টর। সিম্পল ব্যাপার, বুঝতে পারলাম? কোলাইনার বুঝতে পারলাম, কোপ্লেনার বুঝতে পারলাম, বুঝতে পেরেছো? তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত জানলাম যে ভেক্টরের বেসিক ডেফিনিশনগুলো অ্যাকচুয়ালি কি হয়, কোলাইনার কাকে বলে, কোপ্লেনার কাকে বলে, এগুলো আমরা জানলাম। আরেকটা ভেক্টর হয় যেটা তোমাদের সাধারণভাবে 11 12 এ খুব একটা আসবে না, একটা হচ্ছে অ্যাক্সিয়াল ভেক্টর হয়, একটা হচ্ছে রেসিপ্রোকাল ভেক্টর হয়। তার মধ্যে রেসিপ্রোকাল ভেক্টরটা আমি তোমাদের বোঝানোর চেষ্টা করি। দেখো রেসিপ্রোকাল ভেক্টরটা একবার জেনে রাখো, হয়তো তোমাদের রাখবে না। রেসিপ্রোকালটা কি? রেসিপ্রোকাল ভেক্টরটা কি একবার তোমরা জেনে রাখো। কি ভেক্টরটা? রেসিপ্রোকাল হচ্ছে দুটি ভেক্টর, এ আর বি, ধরো দুটি ভেক্টর, ধরো সিম্পল ভাবে ধরো এ আর বি হচ্ছে দুটি ভেক্টর। এবার এ আর বি দুটি ভেক্টর, ঠিক আছে, এদের অভিমুখটা সমান। ধরো এ একটা ভেক্টর, এ একটা ভেক্টর, এদের অভিমুখটা সমান। এ একটা এ ভেক্টর, এ একটা বি ভেক্টর, অভিমুখ সমান, একই দিকে ওরা যাচ্ছে, যাত্রাপথ করছে। বাট এদের মানটা কি হচ্ছে? একটা অপরের বিপরীত। এর মানটা ধরো ছিল এ, আর এর মানটা হচ্ছে কত? a1/a। সিম্পল ব্যাপার, বুঝেছো? তাহলে দেখো এই এর মানটা কত ছিল? দেখো এই এ ভেক্টর মান ছিল কত হবে? a। এটাকে আমরা a ক্যাপ দ্বারা, ভেক্টর মানে কি? আমরা অভিমুখটাকে বলবো, a ক্যাপটা তো অভিমুখটা বলছি। নেক্সট আরেকটা ছিল কত? b। আরেকটা ছিল ধরো b, সেই bটা কি হবে? 1/a হয়ে যাবে। আর a ক্যাপ থাকবে, a ক্যাপ তো অভিমুখটা নির্দেশ করবে। দেখো শুধুমাত্র চেঞ্জ হলো কি? এখানে a ছিল, এখানে 1/a হলো, শুধুমাত্র তার মধ্যে রেসিপ্রোকাল হলো, অর্থাৎ নিউমেরিক্যাল ভ্যালুর রেসিপ্রোকাল হলো, অর্থাৎ ম্যাগনিটিউডের রেসিপ্রোকাল হলো। সিম্পল কথা তোমরা এখানে বলতে পারো। তাহলে আমি তোমাদের সম্পূর্ণটা ক্লিয়ার করতে পারলাম যে অ্যাকচুয়ালি কোলাইনার ভেক্টর কি, কোপ্ল্যানার ভেক্টর কি, তারপর তোমার বেসিক যে নাল ভেক্টর কি, ইকুয়ালিটি ভেক্টর, নেগেটিভ ভেক্টর, এগুলো আমি তোমাদের বলতে পারলাম বেসিক। আমি তোমাদের বলেছি যে আজকে খুব বেসিক জিনিসই পড়াবো। নেক্সট এক্সট্রা তারপরে পরে কিন্তু আমরা যেগুলোকে আস্তে আস্তে শুরু করব। আরেকটা ভেক্টর হয় তোমার অ্যাক্সিয়াল ভেক্টর, অত কিছু ডিটেইলসে যাওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? অ্যাক্সিয়াল ভেক্টর সেটাকে আমরা বলছি। এবার দেখো আমি আজ এখন যতগুলো যেটা পড়ালাম যেটুকু, এর মধ্যে থেকে যেই ডাব্লিউবিজি আর নিটে প্রশ্ন আসতে পারে, তবে না আসার চান্স বেশি, প্রশ্ন আসবেই না। তো দাদা কেন পড়ালেন? এটা বেসিক। দেখো একটা আমকে যখন তুমি খাবা, আমি এর আগে বলেছি, তাহলে আমের যদি অনুভূতি না থাকে মনে যে আমের স্বাদটা এরকম, তাহলে তোমার ভালো লাগবে না। সেটা তোমাকে আমের স্বাদটা তো আগে জানতে হবে। সেই জন্য আমি তোমাদের বললাম যে ভেক্টর জিনিসটা অ্যাকচুয়ালি কি, ভেক্টর একটা অনুভূতি তোমাদের মনের মধ্যে জাগাতে হবে, সেজন্য আমি তোমাদের ভেক্টরের জিনিসটাকে বললাম। সিম্পল ওয়ে, বুঝলা? এইবার যে প্রশ্নটা করাবো সেখান থেকে প্রশ্ন আসার প্রবাবিলিটি বেশি, এবং আমি তোমাদের প্রশ্নগুলো আলোচনা করবো, অসুবিধা নাই। হাত ধরে গেল, আমি তোমাদের প্রশ্নগুলো আলোচনা করবো, অসুবিধা নেই। দেখো আমি একটু মুছি, ঠিক আছে? মুছাটা আরেকদিন, এই জন্য আমার একটু অসুবিধা হচ্ছে। দেখো সবকিছু ম্যানেজ করা যায় জীবনে, সবকিছু ম্যানেজ করা যায়, কিন্তু ম্যানেজ করাটা শিখতে হবে। ম্যানেজ করাটাই কঠিন, শিখতে হবে আস্তে আস্তে। বলবো আমরা অ্যাডিশন, ভেক্টরের অ্যাডিশনটা আমরা কিভাবে করব। সিম্পল ব্যাপার, ভেক্টর অ্যাডিশন। দেখো এখানে একটা
এখানে একটা একটু গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে দেখতে হবে। ভেক্টর অ্যাডিশনের নিয়ম আছে। তোমাদের একটা কথা বলে দিই এর মধ্যে, যে সবাই কিন্তু ভেক্টর রাশি না। কার ইলেকট্রিসিটি বা কারেন্ট তার একটা মান আছে আমরা জানি, কিন্তু তার কি অভিমুখ আছে, তাহলে তাকে ভেক্টর হিসেবে প্রকাশ করা উচিত, বাট তাকে আমরা ভেক্টর হিসেবে প্রকাশ করতে পারবো না। তারপর ভেক্টর অ্যালজেব্রাকে মানতে গেলে তাকে অ্যালজেব্রাটিক কিছু ফর্মকেও মানতে হবে, তাকে প্যারালাগ্রাম লকে মানতে হবে, তাকে অ্যাডিশন রুলকে মানতে হবে। তা না হলে কিন্তু তাকে ভেক্টর বলা যাবে না। কারেন্ট ইলেকট্রিসিটির যে কারেন্ট সেটাকে আমরা কিন্তু ভেক্টর বলতে পারি না। তার কারণ এই যে এরা কিন্তু প্যারালাগ্রাম যে ল সেটা কিন্তু এরা মান্যতা দেয় না। প্যারালাগ্রাম ল কি, টাডাইলের ল কি, এগুলো তোমরা আগে পড়ে এসেছো। আমি তোমাদের বলছি যে এরা হচ্ছে ভেক্টর অ্যাডিশনের একটা নিয়ম। সিম্পল। ধরো ভেক্টর অ্যাডিশন আবার বিভিন্ন কারণে হয় না। ধরো এই একটা ভেক্টর, এটাকে আমরা নাম দিলাম a, এই একটা ভেক্টর, এটাকে নাম দিলাম আমরা b। এই যে ভেক্টর অ্যাডিশন যখন করব তখন সবসময় মনে রাখবা যে এই যে দুটি ভেক্টর যখন অ্যাডিশন করব তখন একটা ভেক্টরের হেড অপর ভেক্টরের টেলের সাথে যুক্ত হবে। খবরদার মনে রাখবা, যদি একটা ভেক্টরের হেড অপর ভেক্টরের টেলের সাথে যুক্ত না হয় তাহলে আমরা ভেক্টর অ্যাডিশন করতেই পারবো না। সিম্পল। তাহলে একটা ভেক্টরের হেড মানে কোনটা, এই হেড মানে এই মাথাটা, আর অপরটার পেছনের সাথে যুক্ত হতে হবে, মাথার পেছন যুক্ত হতে হবে, তাহলেই আমরা ভেক্টরে অ্যাডিশন করতে পারবো। তাহলে কি এই ভেক্টরটা কোন দিকে যাচ্ছিল, এই দিকে, এই ভেক্টরটা কোন দিকে যাচ্ছিল, এই দিকে। এবার যখন আমরা ভেক্টরে অ্যাডিশন করব এই অ্যাডিশনটা হবে ঠিক এইরকম ভাবে। তাহলে তোমরা ভাবছো এই ভেক্টরটা এইখানে আসছিল, এই ভেক্টরটা এইখানে আসছিল, তাহলে রেজাল্টেন্ট ভেক্টর মানে এটা আমি রেজাল্টেন্ট কত মানে মোট যে কত মানটা এই ভেক্টরটা নির্দেশ করবে। এই ভেক্টরটাকে আমরা বলছি সি। তাহলে এর অভিমুখটা কোন দিকে হওয়া উচিত? সিম্পল কথা, এর অভিমুখটা হবে কিন্তু এদের বিপরীতে। এর অভিমুখটা হবে এদের বিপরীতে। তার সরি, এই দিকে হবে না, এই অভিমুখটা হবে এদের বিপরীতে। তোমরা ভাবছো এই ধার দিয়ে আসছো, এই ধার দিয়ে আসছো, তাহলে এই ধার দিয়ে যাবে, এই ধার দিয়ে হবে না, কিন্তু বিপরীতে। এটা অ্যাডিশনের রুল। এবার তোমরা ভাবো এরকম কেন? এরকম হচ্ছে এটা কি অ্যাডিশনের রুল, ঠিক আছে? এই কেন আসলো এটা সম্পর্কে বলা কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয়। এটা একটা অ্যাডিশনের রুল। তো এবার দেখো, এইবার কিন্তু এর অভিমুখটা চেঞ্জ হয়ে গেল। এবার আমরা সি ভেক্টরকে লিখতে পারি কিভাবে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এইভাবে আমরা কিন্তু এই সি ভেক্টরকে লিখতে পারি। সিম্পল হলো, সিম্পল হলো না? দেখো সি ভেক্টরকে আমরা a প্লাস b ভেক্টর হিসেবে লিখতে পারলাম, বাট এর অভিমুখটা কিন্তু বিপরীত দিকে হতে হবে। এটাকে আমরা কি বললাম, ভেক্টর অ্যাডিশনের একটা রুল। এর একটা ত্রিভুজকে একটু বাড়িয়ে দাও, ত্রিভুজকে একটু বাড়িয়ে দাও, এটাকে বাড়িয়ে দিলে দেখবে একটা প্যারালোগ্রাম তুমি দেখতে পাবে। প্যারালোগ্রামের ক্ষেত্রে মানে একটা সামান্তরিক সৃষ্টি হবে, প্রায় বা সৃষ্টি হবে। সামান্তরিকের ক্ষেত্রেও একই সূত্র প্রযোজ্য হবে। মনে রাখবা যে একটা ভেক্টরের হেডের সাথে অপর ভেক্টরের টেল জানে কানেক্ট থাকে, না হলে কিন্তু ভেক্টর অ্যাডিশন সম্ভব নয়। একটা ভেক্টরের টেলের সাথে একটা ভেক্টরের হেড জানে কানেক্ট থাকে, না হলে কিন্তু ভেক্টর অ্যাডিশন প্রযোজ্য হবে না। এবং যে দুটি ভেক্টরের আমি যোগ করছি, যোগফল যেটা রেজাল্টেন্ট ভেক্টর আমি পাবো সেটার অভিমুখ কিন্তু ওই দুটি ভেক্টরের বিপরীত দিকে হবে। সিম্পল হয়, এইভাবে আমরা ভেক্টরকে অ্যাডিশন করতে পারি। সিম্পল ব্যাপার। প্যারালোগ্রাম তাই খুব একটা মানে গুরুত্বপূর্ণ না, মানে খুব একটা জটিলতা নয়। এবার একটা উদাহরণ দিয়ে আমি স্যাম্পল তোমাদেরকে বোঝাচ্ছি। উদাহরণ দিচ্ছি আমি খুব সুন্দরভাবে একটা উদাহরণ দিই, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। ধরো আমি একটা এরকম একটা চিহ্ন দিলাম, এরকম একটা চিহ্ন দিলাম, এরকম একটা চিহ্ন দিলাম, এরকম একটা চিহ্ন দিলাম। এগুলো ভেক্টরকে আমি দেখাচ্ছি। দাঁড়াও, এটা ধরো এখানে আমি অন্য সামান্তরিক না কিন্তু এটা, ঠিক আছে, অন্যটা নিলাম। এবার এই যে ভেক্টরটা এটাকে আমরা দিলাম a ভেক্টর, এই যে ভেক্টরটা এটাকে আমরা দিলাম b ভেক্টর, এই যে ভেক্টরটা এটাকে আমরা দিলাম c ভেক্টর, এই যে ভেক্টরটা এটাকে আমরা দিলাম d ভেক্টর আমরা নাম দিলাম। ঠিক আছে, সিম্পল ভাবে এই ভেক্টরগুলোকে আমরা d ভেক্টর নাম দিলাম। এবার আমি সিম্পল ভাবে রেজাল্টেন্ট বের করব, এই a ভেক্টর আর b ভেক্টর। প্রথমে বলো যে এই দুটো ভেক্টরের রেজাল্টেন্ট পাওয়া যাবে কি? আর ভালো করে দেখো কোন দিকে, a ভেক্টর আর b ভেক্টর, এই দুটো ভেক্টরের রেজাল্টেন্ট পাওয়া যাবে কি? অবশ্যই পাওয়া যাবে। তারপরে হেড মিলিত হচ্ছে এখানে, আর এর হচ্ছে টেল, মানে একটা শুরু প্রান্তের সাথে অপরটার শেষ প্রান্ত মিলিত হচ্ছে। তার মানে অবশ্যই এটাকে ভেক্টর অ্যাডিশন করা যায়। এই যে তাহলে এই যে ভেক্টরটা, তাহলে আমরা এই ভেক্টরটা অ্যাডিশন করে যাচ্ছি, এই ভেক্টরটা মানে এই ভেক্টরটা রেজাল্টেন্ট পাচ্ছি, তাহলে এটা কত, a প্লাস b। a প্লাস b হচ্ছে এই দুটো ভেক্টরের রেজাল্টেন্ট পেলাম আমি, একটা সিম্পল ব্যাপার।
বেশ, আমি এটা পেলাম। এবার আমি সি ভেক্টর আর ডি ভেক্টর, দেখো সি ভেক্টর আর ডি ভেক্টর, এই দেখো সি ভেক্টরে দেখো এটা হেড আর দেখো ডি ভেক্টরে এটা টেল। এই দেখো হেডটা এখানে মিলিত হচ্ছে, এই এখানে হেড দেওয়া যায়, এই আগায় হেড দেওয়া যায়, একই ব্যাপার। তাহলে এখানে হেডের সাথে এর টেলের মিশ্রণ, তার মানে এটা অ্যাডিশন সম্ভব। এবার দেখো ত্রিভুজ কোনটা হচ্ছে, এই যে এইটা ত্রিভুজ, দেখো এইটা 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 হচ্ছে ত্রিভুজ হচ্ছে। তার মানে এই সি আর ডি কে যদি আমি যুক্ত করি, সি আর ডি কে যদি আমি যুক্ত করি, তাহলেও আমি কিন্তু কি পাচ্ছি, এখানে আমি সি প্লাস ডি পেয়ে যাচ্ছি, অর্থাৎ এই ভেক্টরটাকে আমি পেয়ে যাচ্ছি। এই ভেক্টরটা, এই যে মধ্যখানে এই যে ভেক্টরটা, এই ভেক্টরটাকে আমি এই ত্রিভুজ হিসেবে কল্পনা করে করতে পারি, ওই ত্রিভুজ হিসেবে কল্পনা করে করতে পারি। সিম্পল, আমি তোমাদের বোঝানোর জন্য করলাম। শুধুমাত্র মনে রাখবা, জানে তার হেডের সাথে টেল সম্পর্কে থাকে, টেলের সাথে হেড সম্পর্কে থাকে, তাহলে কিন্তু আমাদের সম্পর্কটা বিদ্যমান হবে। বুঝতে পারছো? এবার এই ভেক্টর আমাদের অ্যাসোসিয়েটিভ লকেও মানে, কমিউটেটিভ অ্যাসোসিয়েটিভ লকে কিন্তু এরা মানে। তার মানে এখানে তোমরা বলতে পারবা যে a প্লাস b প্লাস, অবশ্যই ভেক্টর চিহ্ন দেবা, c ইকুয়াল টু a প্লাস b ইকুয়াল প্লাস c, ঠিক আছে? সরি, তাহলে আমরা কি বুঝলাম যে ভেক্টর হচ্ছে অ্যাসোসিয়েটিভ রুলকে মানে, অ্যাসোসিয়েটিভ রুলকে কিন্তু ভেক্টর মানে, সিম্পল কথা, ঠিক আছে? অ্যাসোসিয়েটিভ রুলকে কিন্তু ভেক্টর মানে। তোমরা এখান থেকে প্রমাণ নিতে পারো, আমি এই প্রমাণটা আর করছি না, আমি এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি যে এই a প্লাস b প্লাস c এর মানটা এর সাথে সমান হবে। তোমরা করতে পারো এর সাথে এই a মানটা আর b প্লাস c মানে কি এইটা, আমি তোমাদের বেশি দেখাচ্ছি না, তোমরা নিজে থেকে করতে পারো, দেখতে পারো, না দেখলেও খুব একটা যায় আসে না, তোমরা জাস্ট বুঝানোর কথা যে ভেক্টর অ্যাডিশনটা অ্যাকচুয়ালি কিভাবে হচ্ছে। দেখবা এই এখান থেকে প্রমাণ চলে আসবে সিম্পল ভাবে, এখান থেকে প্রমাণটা চলে আসবে সিম্পল ভাবে। তো একটা তোমরা নিজে নিজে করতে পারো, আমি আর দেখাচ্ছি না। তো এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ লকে মানে, ভেক্টর হচ্ছে অ্যাসোসিয়েটিভ মানে a প্লাস b প্লাস c ইকুয়াল টু a প্লাস b প্লাস c, মানে এদেরকে পরস্পর তুমি বিচ্ছিন্ন করে দাও, তাও এরা কিন্তু এদের লকে মানবে, সিম্পল কথা। এটা আমরা বলা অ্যাডিশন রুল। তাহলে কি বুঝলাম? অ্যাডিশন রুল হচ্ছে এমন একটা জিনিস, যখন দুটি ভেক্টরকে আমরা যুক্ত করব, তখন মনে রাখতে হবে যে একটা ভেক্টর হেডের সাথে জানে আরেকটা ভেক্টরের টেল যুক্ত হয়। যদি হেডের সাথে হেড যুক্ত হয়, তাহলে সে কখনোই অ্যাডিশন রুলকে মান্যতা দিবে না, অবশ্যই হেডের সাথে টেল যুক্ত হবে। সিম্পল ওয়েতে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম, এরপরে তোমরা যত সমস্ত আছে বুঝে যাবে। এবার ভেক্টর সাবট্রাকশনের লাস্ট পার্ট আমরা করব, তারপরে আমাদের ভিডিওটা সমাপ্ত করব। ভেক্টর সাবট্রাকশন সম্পর্কে আমি তোমাদের বলছি। ধরো এই একটা ভেক্টর, সিম্পল ওয়েতে এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, তাহলে ভাবো তো এই ভেক্টর থেকে কি রেজাল্টেন্ট কোনটা পাবো? আগে বলো, তোমরা বলো ভেক্টরের রেজাল্টেন্ট পাবো? তুমি ভেক্টর অ্যাডিশনের রুলটা আগে জানো। সাবট্রাকশন মানে অ্যাডিশনের বিপরীতে চলে যাবে এমনটা কিন্তু না, সাবট্রাকশন করব অ্যাডিশনকে কাজে লাগিয়ে, সিম্পলি। তাহলে অ্যাডিশনে আমরা কি বুঝলাম? অ্যাডিশনে বুঝলাম যে একটা ভেক্টরের হেডের সাথে অপর একটা ভেক্টরের টেল যুক্ত হতে হবে। তাহলে দেখো কোনটা কিন্তু একটা ভেক্টরের হেডের সাথে দেখো প্রত্যেকটা টেল যুক্ত আছে, টেল হেড একটা আছে, হেড মানে তো এইগুলা, দেখো এগুলো সব বাইরে বেরিয়েছে, তাহলে হেড যুক্ত নাই, টেল যুক্ত আছে। আমি তো বলেছি হেড আর টেল যদি যুক্ত না হয়, প্রোডাক্ট মিলন না হলে কোনোদিনই ভেক্টর অ্যাডিশন হবে না। তার মানে সিম্পল ভাবে এটা হবে না। তখন আমি কি করব? আমি যদি এই ভেক্টরটাকে যদি এই ধারে বাড়িয়ে দিই, বলে দাও এই ভেক্টরটাকে যদি আমি এই ধারে বাড়িয়ে দিই, তাহলে আমার কি হতে পারে? এই ভেক্টরটাকে আমি এই ধারে বাড়িয়ে দিলাম এইভাবে, তাহলে এই ভেক্টরটা সরি তাহলে এটা করছে না, একটু দাঁড়াও। তাহলে এই ভেক্টরটা ধরো সি একটা ভেক্টর, তাহলে নিশ্চয়ই এই ভেক্টরটা কি হয়ে যাবে? উল্টো দিকে তো, তাহলে কি হবে? পজিটিভ যদি থাকে তাহলে মাইনাস হয়ে যাবে, সিম্পল ব্যাপার, ক্লিয়ার? এই দিকে পজিটিভ থাকলে ওদের মাইনাস হয়ে গেল। এবার দেখো ভেক্টরের ডাইরেকশনটা কিন্তু চেঞ্জ হবে, ঠিক আছে? ভেক্টরের ডাইরেকশনটা কিন্তু চেঞ্জ হবে। দাঁড়াও একটু, এই যে এই ভেক্টরটা এই দিকে মান ছিল, এবার এই ভেক্টরটাকে আমরা এইভাবে চেঞ্জ করে দিলাম, তার অভিমুখটা তো এই ধারে আছে নাকি? ভুল হচ্ছে, অভিমুখটা এই ধারে থাকবে কি? যদি আমি ভেক্টরটাকে চেঞ্জ করে দিই, উপরের দিকে নিয়ে যাই, তাহলে অভিমুখটা নিশ্চয়ই উপরের দিকে চলে যাবে। তার মানে ভেক্টর অ্যাডিশন যখন সম্ভব, এটা টেল যখন এখানে হেড থাকবে, সরি এই ভেক্টর যেটা বলছিলাম সেটাকে আমাকে হেড দেওয়া উচিত ছিল, তখন তুমি বললা তাহলে হেড দিলে তো ওখানে হয়ে যেত, হ্যাঁ হয়ে যেত, আমার ভুল হয়েছে, সরি। তাহলে এটাকে হলো হেড দিলাম, আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি সাবট্রাকশনটা। তাহলে এই দিকটা কি করলাম? ওই ধারে দিলাম,
তাহলে অভিমুখটা চেঞ্জ হয়ে গেল হয়ে যাবে। তাহলে এই মাইনাস সি করে দিলাম। এবার দেখো এর যে টেল আর এর যে হেড তাহলে পেয়ে গেছি, তার মানে পরাগ বেলন হয়ে গেছে, অ্যাডিশন সম্ভব। তখন আমরা কি করব, এখানে একটা রেজাল্টেন্ট পাবো। এই যে রেজাল্টেন্ট ধরো আমি পেলাম পি, এই পি এর মানটা কি হবে বলো তো? পি এর মানটা কি হবে? পি এর মানটা হবে এ প্লাস লিখবা, কিন্তু প্লাস না লিখলে আমি তো অ্যাডিশন করছি, কিন্তু ডাইরেকশনটা আমার চেঞ্জ হয়ে গেছে সি এর। এটাই তো তফাৎ, ডাইরেকশনটা চেঞ্জ হয়ে গেছে সি এর, কিন্তু আমি অ্যাড তো করছি, সাবট্রাকশনের নামে অ্যাডিশন করছি। তাহলে এইভাবে কিন্তু আমরা একটা সাবট্রাকশন করতে পারি ভেক্টরে। তো সিম্পল ওয়েতে আমি হয়তো বোঝাতে পারলাম তোমাদেরকে, এবং আশা করি পরবর্তী ক্ষেত্রেও বোঝাতে পারবো যদি তোমরা অবশ্যই সাপোর্ট করো। আর যদি সাপোর্ট না করো তাহলে আমি বুঝতে পারবো না। তো সিম্পল কথা, যদি তোমরা বুঝতে পারো অবশ্যই সাবস্ক্রাইব করবে, চ্যানেলের পাশে যুক্ত হয়ে থাকো। এর পরবর্তী ক্ষেত্রে নানান ইনফরমেশন, নানান চ্যাপ্টারে নানান ভিডিও আমি আনার চেষ্টা করব। যদি পারি একটু লেট হতে পারে, মাঝে মধ্যে আনবো, ঠিক আছে? প্রতিদিন আনবো না, মাঝে মধ্যে আমি আনার চেষ্টা করবো, ঠিক আছে? এবং এর পরবর্তী ক্ষেত্রে নানান হেল্প তুমি চ্যানেলের মাধ্যমে পাবা। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে যুক্ত হয়ে যাও। থ্যাংক ইউ, ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা, বাই বাই।